अरे अस्सलाम सर। अरे আপনি কি পরীক্ষার্থী? হোসেন টাওয়ার ইন্টারভিউ? এই আমি ঠিকই ধরে ফেলেছি। আপনি হবে সব আপনারটা হয়ে যাবে। কি হবে? চাকরি তবে নিরাশ হবেন না। এই আমাকে দেখেন 20 বার ভাইবা দিয়েছি, তারপরে কিন্তু আমি নিরাশ হইনি, হাল ছাড়িনি। চায়ের দোকানের অবস্থান হলো 20 টাকা থেকে এখন 20 তলা ভবনের আলোচনা এতে হাত চাকরি ভাইবা দিতে এসে চায়ের দোকানে বৃষ্টির কারণে যাওয়াও যাচ্ছে না। গা ভিজে গেলে ভাইবা দিব কিভাবে? আশেপাশে রিক্সাও পাওয়া যাচ্ছে না। এত সুন্দর মৌসুমী রিক্সাওয়ালারা নিচ্ছে না, আমাকে কি আর নেবে? ইন্টারভিউ তো 3টায় নাকি? ওরে আপনি আমার কথা শুনছেন না কেন? বলেন তো বেশ ভাই, আমি আর দিতে পারবো বয়স। আরে বৃষ্টিটাও একটা কথা। এই বৃষ্টির সময় আমার কোনো জীবনে ভালো কিছু হয়। মানে আপনার মেয়ে মানুষের জন্য কিছু হয় না, বৃষ্টির জন্য কিছু হয় না। আর বৃষ্টির সঙ্গে ভালো খারাপের কি সম্পর্ক? আমার জীবনে সত্যি বলছি, আমার জীবনে বৃষ্টি কতবার খারাপ কিছুই হয়ে গেল। এই ছোটবেলায় আমি ইস্তাকে পড়ে গেলাম, চড়াস করে হাতটা ভেঙে গেল। আমি অবশ্য সার্ভাইভ করেছি। ওই যে বলে না এক শালিক, আমার জন্য এক বৃষ্টি। আমার কপালটা খারাপ। আপনি জানেন আমি খুব ভালো ফুটবলার ছিলাম, আমি খুব জাদ্রেল ফুটবলার ছিলাম, খুব স্পিড পাওয়ার প্লে। এই টুর্নামেন্ট খেলে একদম ফাইনালে চলে গেলেন, আমি আমার খেলাটাই খেলতে পারলাম, হেরে গেলাম। ভাবতে থেকে আমার চাকরিটা কথা হবে জড়িয়ে গেছে। তো তখন ওখানে লেখা ছিল ক্যাটরিনা, লেখা নাই তো ক্যাটরিনা। এটা নিয়ে রিনা খুব লেগে খারাপ হয়েছে। হ্যাঁ ক্রাইম কে করেছে জানেন? আমি জানি, আর কেউ না জানি। এটা করেছিল সবুজ বন্ধু, কিন্তু আমি কাউকে কখনো বলি না। রিনা শুনলে খুব কষ্ট পাবে, আর এখন তো আরো বলতে পারবো না, কারণ ওর জামাই। আচ্ছা থাক, কষ্ট পাবেন না। বলা যায় না, এই চাকরিটা তো আপনার হয়ে যেতে পারে। প্রাইভেট জব, তবে বেতন ভালো। আর আপনি যেই কাজে শত ভাগ দিবেন, সেই কাজে আপনি সাফল্য আসবে। যত বাগানি স্বপ্ন আমার কিন্তু পড়ে যাবে। আপনি এত ভালো আমি ভুলে গেছি।